দেশের ফুটবলে দীর্ঘদিন ধরেই আলোচনায় ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। লাল সবুজ জার্সিতে তার খেলার আগ্রহ নিয়ে সময় সংবাদের প্রতিবেদন প্রকাশের পর শুরু হয় লেস্টার সিটি মিডফিল্ডারের বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত প্রক্রিয়া। কিছুদিন আগেই লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে যান হামজা চৌধুরী। তবে প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে যাওয়ায় পুরো কাজ সম্পন্ন না করেই ফিরতে হয় তাকে। এবার হামজার বাংলাদেশি পাসপোর্টের বিষয়ে আটঘাট বেঁধেই নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজা যখন যেদিন গেছিল সেদিন তার কয়েকটা কাগজ শর্ট ছিল, যে কারণে সেদিন একটা সিস্টেমে কিন্তু আপলোড করা সম্ভব হচ্ছিল না। হয়তো ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সে চলে গেছে। এবার এরপর তো কথা হয়েছে আমার হাই কমিশনার মহোদয়ের সাথে, এরপর যখনই যাবে তার কাজগুলো সুন্দরভাবে করা হবে। কিন্তু তার পরবর্তীতে সে আবার ছুটিতে চলে গেছে, ভ্যাকেশনে গেছে। যখনই সে নেক্সট অ্যাভেলেবেল থাকবে বাকি প্রক্রিয়াগুলো আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এবং তার জন্য যে আমাদের ঢাকাতেও যে প্রক্রিয়াগুলো ফলো করতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো আমরা আমাদের ফলো আপের মধ্যে আমরা রাখছি। দেশের এক নম্বর গ্লুকোজ প্রাইস গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। হামজা ছাড়াও মোহামেডানের স্ট্রাইকার সোলেমান দিয়াবাতেকেও বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। মালির এই স্ট্রাইকারের প্রক্রিয়া ভিন্ন হলেও শিগগিরই তার বিষয়টিও শেষ করা হবে বলে জানিয়েছে ফেডারেশন। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী জুনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেই ঘোষণা করা হবে দল। 1 জুন শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। আমাদের ক্যাম্প শুরু হবে 1 তারিখে 1 জুন, যেহেতু আমাদের লিগের শেষ ম্যাচ হচ্ছে 29 জুন। আমরা আশা করছি আমাদের প্লেয়ার তালিকা আমরা প্লেয়ার তালিকা আমরা রিলিজ করতে পারবো 30 জুনের মধ্যে, সকালের মধ্যে আমরা রিলিজ করতে পারবো। তখন আপনারা সকল প্লেয়ারের নাম জেনে যাবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরির কারণে স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম ও সেন্টার ব্যাক তারেক কাজীকে পা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এদিকে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে দেখা যাবে না মজিবুর রহমান জনি ও বিশ্বনাথ ঘোষকে। অনুশীলনে সময় স্বল্পতা মানিয়ে নিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছেন কোচ ক্যাবরেরা। ইনজুরি এবং নিষেধাজ্ঞার বিষয় সবসময় আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি। এই ম্যাচে আমরা কিছু খেলোয়াড়কে পাবো না, অপেক্ষায় আছি। তারেক কাজী চোট কাটিয়ে ফিরে আসবে, আমরা তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ফাহিমের বিষয়টিও একই। প্রথম ম্যাচের আগে অনুশীলনের জন্য বেশি সময় পাবো না, তবে আমি মনে করি এটাই যথেষ্ট সময়। অস্ট্রেলিয়ার বিপক্ষে যতটা সম্ভব লড়াই করতে চাই। আমরা 2 ম্যাচ নিয়ে বেশ আশাবাদী। 6 জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।